আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, তোমরা ঈদগাহ থেকে এমন ভাবে ফিরে যাও যে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, শুধু তোমাদেরকে মাফ করে দিয়েছি বিষয়টা এমন না, জিন্দেগিতে তোমাদের আমল নামায় যে পরিমাণ গুনাহ ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার গুনাহগুলোকে নেকের মাধ্যমে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। ফায়ারজিউ মাগফুরান লাহুম, অতঃপর আল্লাহ বলেন, যাও এখন বাড়িতে চলে যাও, এমন অবস্থায় বাড়িতে চলে যাও। একটা যখন শিশু দুনিয়ার জমিন দেখে তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে ওই শিশুর মতন আমি আল্লাহ তোমাদেরকে করে দিলাম, তোমরা নিষ্পাপ অবস্থায় ঈদগাহ থেকে তোমরা বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের সালাত আদায় করার জন্য মসজিদে অবস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মহাব্বত অন্তরে নিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটা মজলিসে হাজির করেছেন, যে মজলিসটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের মজলিসটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণই না করে, কি বলেন, তারা পুরস্কার কয়টা পাওয়ার সম্ভাবনা আছে? একটাও পাবে? সান্ত্বনা পুরস্কার, কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নেই। তো আজকে তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাদের জন্য? যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, 1 মাস আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা করেছে, তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা যারা করেছে, আজকে তাদের জন্যই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ঈদ এটা বারবার ফিরে আসে, এজন্য এটাকে ঈদ বলা হয়। সহিহ বুখারীর বর্ণনা 3931 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। সহিহ বুখারীর বর্ণনা 3931 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা জাতির জন্য ঈদ আছে, আর ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলো হলো আমাদের জন্য ঈদ। ভিন্ন জাতি যারা ঈদ উদযাপন করে গান বাদ্যের মাধ্যমে, নাচ বাজনা, আলোকসজ্জার মাধ্যমে, কিন্তু মুসলমানরা নাচ গান, আতশবাজি, ফটকাবাজির মাধ্যমে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে না, বরং তারা ধর্মীয় উৎসব পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করার মাধ্যমে, আল্লাহু আকবারে তাকবীর ধ্বনি প্রতিধ্বনিত করার মাধ্যমে তারা তাদের উৎসব পালন করে। ঠিক কিনা বলে? আমার ভাইয়ারাম, এই ঈদ কোত্থেকে আসলো? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে তিনি যখন মদিনায় চলে গেলেন, মদিনা যাওয়ার পর নবীজি দেখলেন ওই কবিলার লোকেরা তারা 2টা দিনে তারা উৎসব পালন করে থাকে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, আবু দাউদ শরীফের বর্ণনা 1134 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি তাদেরকে বললেন, মা হাদারিল ইয়াওমান, এটা কেমন 2 দিন যেই দিনে তোমরা উৎসব পালন করে থাকো? কুন্না নালআমু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা ডাক দিয়া বলে, আমরা জাহিলি যুগে এই 2টা দিনে আমরা আনন্দ উৎফুল্লিত হতাম, এই 2টা দিনে জাহিলি যুগে আমরা আনন্দিত হতাম, কিরা কৌতুক করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বলে দিলেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রা। তোমরা যে সমস্ত ক্রীড়া কৌতুকের মাধ্যমে উৎসব পালন করো, নাচ গানের মাধ্যমে উৎসব পালন করে থাকো, তোমরা যে সমস্ত ফটকাবাজির, আতশবাজির মাধ্যমে উৎসব পালন করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে আরো সুন্দর, এর চাইতে আরো কল্যাণকর দিন তোমাদেরকে দান করেছেন। কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রা, এর চাইতে উত্তম আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর,
অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আনন্দ বিনোদন করার জন্য দুইটা দিন দান করেছেন। একটা হলো ঈদুল আজহা, আরেকটা হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের সংস্কৃতি আছে, সভ্যতা আছে, তাদের সংস্কৃতি আর তোমাদের সংস্কৃতি এক নয়। এজন্য এই ঈদ এর আরেকটা অর্থ হলো আনন্দ। যেহেতু আমরা আনন্দিত হই, এজন্য একে ঈদ বলা হয়। তবে আনন্দটা কাদের জন্য? যারা 1 মাস রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, তারাবি আদায় করেছে, 1 মাস পর্যন্ত যারা আল্লাহকে ডেকেছে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, তাদের জন্যই এই দিনটা হলো, এই দিবসটা হলো আনন্দের দিবস। বাকি যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, মাঝে মাঝে বিড়িও খাইছে রমজান মাসে দিনের বেলায়, এদের জন্য এটা ঈদের দিন নয়, এটা তাদের জন্য ওয়াঈদ, অর্থাৎ ভীতিকর দিন, ভয়ঙ্কর দিন। কারণ যাদেরকে পুরস্কৃত করা হবে না, তারা যদি পুরস্কার বিতরণের পুরস্কার যারা পাবে, তাদের চেয়ারের আসন দখল করে বসে থাকে, এটা আপনি আমাদের দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে বোঝা যায় এটা পাগল ছাড়া আর কেউ নয়। কারণ এখানে এই আসনটা রাখা হয়েছে যে পুরস্কার পাবে তার জন্য। যিনি পুরস্কার পাবে তার আসনে যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণই করেন নাই, তিনি যদি তার আসনকে দখল করে বসে থাকে, তাহলে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষেরা তাকে এখান থেকে উঠিয়ে দিতে বাধ্য করবে, ঠিক কিনা? সুতরাং আজকের এই মজলিস হলো তাদের জন্য আনন্দ, আর তাদের জন্য যারা 1 মাস সিয়াম সাধনা পালন করেছে। তাই বলে যারা রোজা রাখে না, এদেরকে আবার মসজিদ থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেন। হয়তো এরা বুঝে নাই, সামনে আল্লাহ পাক হেদায়েত দিলে তারা বুঝবেও। বাকি আজকের ফজিলাত, আজকের কোনো কিছুই তাদের জন্য নয়। আমার ভাইয়ারা, এই ঈদের দিনে মানুষেরা তাদের সুন্দর সুন্দর জামা, নতুন নতুন জামা পরিধান করে আসে, পরিষ্কার জামা পরিধান করে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই উপর দিয়া যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ পাক তাদের কলবটাকেও সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারিমে সূরা আ'লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল কাম হয়ে গেছে যারা নিজেদের নফসকে ইসলাহ করেছে, শুদ্ধ করেছে, সংশোধন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর রবের জিকির করেছে, নামাজ আদায় করেছে, তারাই তো হলো সফল। সুতরাং আজকের এই ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পুরস্কার পাবে, অর্থাৎ সিয়াম পালনকারী রোজাদারদের জন্য আল্লাহ পাক আকাশের ফেরেশতাকে রাস্তার চতুর্দিকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড় করা দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা সেই চক্ষু আমাদের নাই, জন্য আমরা দেখি না, কিন্তু যদি সেই চক্ষু আমাদের থাকতো আমরা দেখতাম। আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার সাইডে বা রাস্তার আঙ্গিনায় আল্লাহ পাকের নাজিলকৃত হাজারো লাখো ফেরেশতারা আমাদেরকে আহলান সাহালান অভিবাদন জানাচ্ছে। আমার ভাইরা, এজন্য বিশ্বনবী মায়ার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই ঈদুল ফিতরের দিন এসে যায়, মানুষেরা যখন ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালহু ক্বালু রাব্বানা জাযাউহুম আইয়ুফা আজরুহু ক্বালা মালাইকাতি আবিদি ওয়া আমাই قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ঈদুল ফিতরের দিন এসে যায়,
আকাশের ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যায় অভিবাদন জানানোর জন্য। শুধু তাই নয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, যারা তাদের কাজ পালন করে তাদেরকে বিনিময়ে কি দেওয়া দরকার? ফেরেশতারা বলেন, অবশ্যই তাদেরকে দিবেন, তবে পরিপূর্ণরূপেই দিবেন। যেহেতু তারা তাদের কাজকে সমাধান করেছে, এই জন্য তাদেরকে পুরস্কারটা পরিপূর্ণভাবে দেওয়াটাই তাদের জন্য দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, তোমরা ঈদগাহ থেকে এমন ভাবে ফিরে যাও যে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। وبدلت سيئاتكم بالحسنات, শুধু তোমাদেরকে মাফ করে দিয়েছি বিষয়টা এমন না, জিন্দেগিতে তোমাদের আমল নামায় যে পরিমাণ গুনাহ ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার গুনাহগুলোকে নেকের মাধ্যমে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। ফায়ারজিউ মাগফুরান লাহুম, অতঃপর আল্লাহ বলেন, যাও এখন বাড়িতে চলে যাও, এমন অবস্থায় বাড়িতে চলে যাও। একটা যখন শিশু দুনিয়ার জমিন দেখে তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে ওই শিশুর মতন আমি আল্লাহ তোমাদেরকে করে দিলাম, তোমরা নিষ্পাপ অবস্থায় ঈদগাহ থেকে তোমরা বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার। নিষ্পাপ অবস্থায় তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের আর কোনো গুনাহ নাই। এজন্য এই ঈদগাহে আসার আগেই নবীজি বলেছেন, যখন তোমরা ঈদগাহে আসবা, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিসসিয়ামি মিনাল লাগwi ওয়ার রাফসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। তোমরা ঈদগাহে আসার আগে সদকাতুল ফিতর আদায় করে দাও। কেন? কারণ রোজা রাখতে যাইয়া তোমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, গর্হিত অনেক কথা তোমাদের জবান দিয়ে বের হয়ে গেছে। যখন তোমরা সদকাতুল ফিতর আদায় করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ত্রুটি বিচ্যুতি আছে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো মার্জনা করে আল্লাহ পাক তোমাদের রোজাগুলোকে পরিপূর্ণরূপে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই ঈদুল ফিতর তাদের জন্যই সুসংবাদ, যারা একটা মাস পর্যন্ত সিয়াম সাধনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম ঈদ আসলে তাদের অবস্থা কেমন ছিল, আর আজকে আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা তো এমন, ঈদের রজনী এসে গেছে তো বুম ফোটা শুরু হয়ে গেছে, আছে না নাই? রাত থেকে বোমা ফোটানো শুরু হয়ে গেছে।